স্থানীয়দের সঙ্গে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের দফায় দফায় রাতভর সংঘর্ষের পর রোববার দুপুর থেকে আবারও শুরু হয় সংঘর্ষ। এ সময় দেশ টিভির চট্টগ্রাম প্রতিনিধি একেএম নাজিম, ক্যামেরা পার্সন হাসান সহ 4 সাংবাদিক আহত হন। বিশ্ববিদ্যালয়ের সংলগ্ন এলাকায় সোমবার রাত 12টা পর্যন্ত 144 ধারা জারি করা হয়েছে। শনিবার দিবাগত রাত 12টার পর বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী ভাড়া বাসায় প্রবেশের চেষ্টা করলে দারোয়ানের সঙ্গে বাদানুবাদ হয়। এ নিয়ে দারোয়ান ওই ছাত্রীকে মারধর করেন। এ সময় 2 নম্বর গেটে থাকা শিক্ষার্থীরা দারোয়ানকে জিজ্ঞাসাবাদ করতে গেলে তিনি পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। পরে শিক্ষার্থীরা তাকে ধাওয়া করলে স্থানীয় লোকজন শিক্ষার্থীদের লক্ষ্য করে ইটপাটকেল ছোড়ে। তখন সংঘর্ষ ও পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। এরপর স্থানীয় লোকজন মাইকে ডেকে লোক জড়ো করে শিক্ষার্থীদের ওপর হামলা করে। এ সময় সংঘর্ষে অন্তত 60 শিক্ষার্থী আহত হন। এর মধ্যে অন্তত 12 জনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। পরে রাত 3:30টার দিকে সেনাবাহিনী সদস্যরা ঘটনাস্থলে গেলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। আমাদের এই প্রক্টোরিয়াল বডি রাত 12টা থেকে অর্থাৎ ভোর সেনাবাহিনীর সাথে ছাত্রদের যে আলোচনা চলেছে আজকে সকালে তখন পর্যন্ত উপস্থিত ছিল। প্রক্টোরিয়াল গাড়িও সামনে অর্ধেক যাওয়ার পর ভেঙে দেওয়া হয়েছে। প্রক্টোরিয়াল গাড়ি গুঁড়ো করে দেওয়া হয়েছে। আমাদের নিরাপত্তা রক্ষীরা যে গাড়িতে ছিল নিরাপত্তা রক্ষীদের আহত করে সে গাড়িও ভেঙে দেওয়া হয়েছে। পুলিশের সেই টিম যথাসময়ে আসে নাই এবং এটা বরাবরের ঘটনা। সংঘর্ষের ঘটনায় বিশ্ববিদ্যালয়ের সব বিভাগের পরীক্ষা স্থগিত করা হয়েছে। সকাল থেকে আবাসন ব্যবস্থা নিশ্চিত, হামলাকারীদের বিচার সহ 4 দফা দাবিতে আন্দোলন করছে শিক্ষার্থীরা। সন্ত্রাসী হানিফ বাহিনী আমাদের শিক্ষার্থীদের উপর বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে অতর্কিতভাবে পরিকল্পিতভাবে হামলা করেছে। আমরা তাদের 24 ঘন্টার মধ্যে প্রশাসন আলটিমেটাম দিচ্ছি, তারা যেন এর বিচার আওতায় আনে। এই জোবরাবাহিনীর সাথে আমাদের এই শিক্ষার্থীদের একটা কোন্দল স্থায়ীভাবে রয়েছে। আমরা চাই স্থায়ী একটা সমাধান। এবং আমাদের যে শিক্ষার্থী ভাইরা আহত হয়েছে আমরা চাই প্রশাসন তাদের পুরো ট্রিটমেন্টের দায়ভার নেবে। তাদের কটেজ বাসাবাড়ি আমাদের থাকতে হয়। এই সমস্যা এড়ানোর জন্য আমাদের উচিত ক্যাম্পাসে পর্যাপ্ত জায়গা আছে, তার জন্য পর্যাপ্ত হল দরকার। এখানে মূলত স্থানীয়রা অবৈধভাবে এবং অনিয়মতান্ত্রিকভাবে পণ্যদ্রব্যের মূল্য বেশি রাখতে চায়, গাড়ি ভাড়া বেশি রাখতে চায়। আমাদের বাইরে যখন এখানে নিরাপত্তা চলাচল করতে চায় তারা সেখানে নিরাপত্তা বিঘ্নিত করে তাদের উপর হামলা চালাতে চায়। অতি সত্বর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং বাংলাদেশের ইন্টারি গভর্নমেন্ট যাতে সন্ত্রাসীদের বিরুদ্ধে দ্রুত যাতে পদক্ষেপ নেয়। শনিবার দিবাগত রাতে কয়েক দফায় স্থানীয় বাসিন্দাদের সঙ্গে সংঘর্ষের পর এই সিদ্ধান্ত নেওয়া হয়। তবে চলমান রয়েছে সব বিভাগের ক্লাস। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের যাতায়াতের মাধ্যম শাটল ট্রেনও নিয়মিত সূচিতে চলবে। ফারজানা আফরোজ টুম্পা, নিউজ ডেস্ক, দেশ টিভি।